সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ ভুনা। এই শীতে ঘরে থাকা অল্প উপকরণে যেভাবে সুস্বাদু রুই মাছ ভুনাটা করে নেওয়া যায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। একই রেসিপিতে আপনারা যে কোনো ধরনের মাছ ভুনা করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি 6-7 টুকরো রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ ভাজার আগে অবশ্যই অল্প পরিমাণে মশলা মেখে নিতে হবে। অতিরিক্ত মশলা দিলে মাছগুলো ভাজার পর মাছের কালার নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইয়ে আমি 1/4 কাপ সরিষার তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একই তেলে পুরো রান্নাটা করে নিব। এই রান্নায় এক্সট্রা আর তেল ব্যবহার করতে হবে না। এর মধ্যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা তেলের মধ্যে সামান্য একটু ভুনে নিয়ে মশলাগুলো যাতে পুড়ে না যায়, হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পর এর মধ্যে 1 কাপ ফ্রেশ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে টমেটোটাকে ব্লেন্ডার করে পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোগুলো দেওয়ার পর 5 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিটে মশলাগুলো কষানো হয়ে গেছে এবং টমেটোগুলো একেবারে গলে সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এই কষানো মশলার মধ্যে 1 কাপ গরম পানি অ্যাড করছি। গরম পানি অ্যাড করে নেড়েচেড়ে লবণ ঠিক আছে কিনা তা চেক করে প্রয়োজন হলে কিছুটা লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা যাতে মাছের সাথে অ্যাড হয়, সেই জন্য কাঁচামরিচের পিছন থেকে একটু একটু চিড়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট রান্না হওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে চুলাটা অফ করে ঢেকে দিতে হবে। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাছের সাথে ক্রিয়েট হবে। এরই মধ্যে তৈরি হয়ে গেল রুই মাছের ভুনা। আশা করছি আজকের এই সহজ ভিডিওটি ব্যাচেলর এবং নতুন রাঁধুনিদের অনেক কাজে আসবে। আজকের মতো এখানে বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।